হাই ফ্রেন্ডস, আমি সীমিতা। কুকিং নকে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন তো শীতকাল, বাজারে প্রচুর সবজি পাওয়া যায়, তাই ভাবলাম আজকে সবজি দিয়ে কিছু একটা বানাই। তা আজকে আমার রেসিপি হলো সবজি দিয়ে মুগ ডালের ভুনো খিচুড়ি। এটা কিন্তু এই শীতকালে খেতে ভীষণই ভালো লাগে। চলো তাহলে শুরু করি। এখানে আমি 1.5 কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 1 কাপ মুগ ডাল। 1.5 কাপ চালের সঙ্গে 1 কাপ মুগ ডাল নিয়েছি। আর এখানে আছে ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট করে, আর আছে বিনস, আলু, আদা, কাঁচা লঙ্কা, গাজর, আর আছে মটরশুঁটি। কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। যে ফুলকপিগুলো কেটে রেখেছি সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার এই ফুলকপিগুলোকে আমি আগে ভেজে নেব। দেখো ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। আর একটু ভাজবো, একটু লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছি ফুলকপিগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। সুন্দর কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। ফুলকপিগুলোকে সব তুলে নিলাম। এবার এই তেলে দিয়ে দিচ্ছি আলু। আলু দিলাম। এবার দেব গাজর, আর দেব বিনস, দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি সবজিটা মানে মজে যাবে, ভাজাটাও ভালো হবে। দিয়ে দিলাম সামান্য লবণ। এবার এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছি আমার সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নেব। এবার তেলে তেজপাতা, ছোট এলাচ আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। যখন এগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল। মুগ ডাল দিয়ে এবার এটাকে মুগ ডালটা খুব ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে মুগ ডালটা ভেজে নেব। দেখতেই পাচ্ছি মুগ ডালটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে নিয়েছি। এবার এটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিলাম হলুদ। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে এগুলো ভেজে নিচ্ছি। মশলার সাথে চাল ডালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর দেব মটরশুঁটি যেটা আমি রেখেছিলাম সেই মটরশুঁটিটা। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। সুন্দর করে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। আমার চাল ডালটাও খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দেব আমি যে জলটা গরম করে রেখেছিলাম সেই জলটা। এখানে আমি যেহেতু 2.5 কাপ চাল ডালে 2.5 কাপ নিয়েছি, ওই জন্য আমি এখানে মোটামুটি 4-4.5 কাপ মতন জল আমি গরম করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এই ভাজা সবজিগুলো মানে কফিটা বাদ দিয়ে বাদবাকি ভাজা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য। এবার এটাকে ঢেকে দেব। দেখো ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু মোটামুটি 60% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা যে ফুলকপিটা আমি তুলে রেখেছিলাম সেই ফুলকপিটা আগে দিইনি, কারণ তাহলে ফুলকপিটা গলে যেত, ওই জন্য ফুলকপিটা এখন দিয়ে দিচ্ছি। এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পুরো চাল ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু হয়ে এসছে, মোটামুটি হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন একটু চিনি, কারণ তা না হলে না টেস্টটা ভালো আসে না, টেস্টটা ব্যালেন্স হবে না, ওই জন্য একটু চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রেখেছি। এবার এটাকে একটু ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে, চাল ডালও ভালো সেদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঘি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচের মতন ঘি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো ফাইনালি রেডি হয়ে গেছে কিন্তু আমার সবজি দিয়ে মুগ ডালের বুনো খিচুড়ি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। দেখো খুব সুন্দর ঝরঝরে খিচুড়িটা হয়েছে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমার পাশে থেকো। তাহলে আজকে এ পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।